এটা নিয়ে বলার মতো তেমন কিছুই নেই। স্যাম হার্ড একটা বিরক্তিকর লোক। স্যাম হার্ডের কথা শুনলে যে কারো আত্মহত্যা করতে ইচ্ছে করতে পারে। একমাত্র যে অংশটা কিছুটা প্রাসঙ্গিক, বা বলা ভালো প্রাসঙ্গিক নয়, বরং প্রাসঙ্গিক এবং আকর্ষণীয়, তা হলো তাদের একজন শাখা সদস্য আছেন, যিনি নরওয়ের মতো জায়গা থেকে এসেছেন এবং সেখানকার পরিস্থিতি ও ঘটনা সম্পর্কে কথা বলেছেন। আর অবশ্যই তারা বিষয়টাকে এমনভাবে তুলে ধরছে যে তারা মানুষের মনে এটাই ঢুকিয়ে দিতে চাইছে যে তারা আমাদের ধর্মীয় স্বাধীনতায় আঘাত হেনেছে, তারা আমাদের ধর্মীয় স্বাধীনতায় আঘাত হেনেছে। ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা। আর তারপর সে প্রায় 10 মিনিট ধরে এই কথাই বলে এবং একদম শেষে এসে জানায় যে তারা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া রাষ্ট্রীয় ভর্তুকিগুলো ফিরিয়ে দিয়েছে। আচ্ছা, যাই হোক, পরের কথায় আসি। আর সাধারণ জিহোবার সাক্ষীরা, যদি তারা এই জিনিসগুলো দেখেও থাকে, যদিও তাদের বেশিরভাগই দেখে না, কারণ আমার চ্যানেলে আসা অনেক জিহোবার সাক্ষী যারা নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে কথা বলতে বা বিতর্ক করতে চায়, এটা স্পষ্ট যে তারা JW.org এর দিকে মনোযোগ দেয় না। তারা ওগুলো দেখে না। কি পরিহাসের বিষয়! কিন্তু তারা মানুষের মাথায় যা ঢুকিয়ে দিচ্ছে তা হলো এটা ছিল ধর্মীয় স্বাধীনতার উপর একটি আক্রমণ। আর তারপর একেবারে শেষে একটা ছোট পার্শ্ব মন্তব্য হিসেবে তারা এই রাষ্ট্রীয় ভর্তুকির কথা উল্লেখ করে। আচ্ছা, যেহেতু তারা বিষয়টা এভাবে করে, তাই যারা শুনছে, যদি আদৌ শোনে, তারা এটা কি তা নিয়ে সত্যিই ভাববেও না। তারা এটা নিয়ে প্রশ্ন করবে না। কিন্তু আসল সত্যিটা হলো, আপনি যখন এই আদালতের মামলাগুলো খতিয়ে দেখবেন, কারণ এই মুহূর্তে, আচ্ছা, নরওয়েতে, সুইডেনে যা ঘটেছে সেটাও একই জায়গায়। সদস্যদের সাথে কেমন আচরণ করা হয়, বর্জন করা এবং এই সবকিছুর বিষয় তাদেরও একই ইস্যুতে একটি মামলা হয়েছিল। LGBT সম্প্রদায়ের সদস্যদের সাথে তারা কেমন আচরণ করে তা নিয়েও সেখানে একটি সমস্যা আছে। এবং তারপর প্রথমে তারা জিতেছিল, রাষ্ট্র জিতেছিল, ভর্তুকি তুলে নেওয়া হয়েছিল, আপিল করা হয়েছিল, ভর্তুকি ফেরত দেওয়া হয়েছিল বা দেওয়া উচিত ছিল। কিন্তু এখনো তা দেওয়া হয়নি কারণ এটি এখন সুইডেনের সুপ্রিম কোর্টে যাবে, এবং এর থেকে কি বেরিয়ে আসবে? আমি দিগন্তে নরওয়ে 2.0 দেখতে পাচ্ছি। আমি একই জিনিস ঘটতে দেখছি। আমি জানি না কি পরিবর্তন হতে পারে, কারণ এই দেশগুলিতে ওয়াচটাওয়ারের এই ধরনের মামলা জেতার একটি ধারা ইতিমধ্যেই রয়েছে। এবং আরও একটি ছোট তথ্য, বন্ধুরা, আপনারা যদি না জেনে থাকেন, আপনারা চাইলে এটি নিয়ে খোঁজখবর নিতে এবং গবেষণা করতে পারেন, তা হলো ইতালিতেও একই ঘটনা ঘটছিল। এবং তারপর ইউরোপীয় মানবাধিকার আদালত সাক্ষীদের পক্ষ নিয়েছিল এবং ইতালিকে প্রায় 18,000 বা তার কাছাকাছি অর্থ ফেরত দিতে হয়েছিল যা সেই সময় আটকে রাখা হয়েছিল। ইতালিতে কি ঘটছিল সে সম্পর্কে আমি ততটা অবগত ছিলাম না, আমি সে বিষয়ে জানতাম না, সুতরাং আমি জানি না। ইতালীয় সরকারের কাছ থেকে তারা ঠিক কত ভর্তুকি পায়, বা সেটা কিসের জন্য, বা এর ব্যবস্থাটা কেমন, কিন্তু যে কারণেই হোক, হতে পারে সেটা শুধু তাদের আদালতের খরচ ছিল, আমি জানি না, হতে পারে সেটা তাদের আইনজীবীর ফি এবং এই জাতীয় সবকিছু ছিল, কিন্তু ইতালিকে, ওয়াচটাওয়ারকে 18,000 ইউরো পরিশোধ করতে হয়েছিল। আর তাই তারা এটাকে এমনভাবে দেখাচ্ছে যেন তারা আমাদের ধর্মীয় স্বাধীনতার ওপর আক্রমণ করছে। কিন্তু আপনি যদি প্রতিটি আদালতের মামলার দিকে তাকান, দেখবেন তারা কেন লড়াই করছে, কারণ তাদের অর্থ দেওয়া হচ্ছে না। ওই দেশগুলোর কোনোটিতেই সাক্ষীদের নিষিদ্ধ করা হয়নি, তাদের নিষিদ্ধ করা হয়নি। আপনি যদি সাক্ষী হতে চান, আপনি সাক্ষী হতে পারেন। আপনি যদি কিংডম হলে গিয়ে উপাসনা করতে বা যা কিছু করতে চান, আপনি তা করতে পারেন। কিন্তু আপনি অর্থ পাচ্ছেন না। আর লড়াইটা ঠিক এই বিষয় নিয়ে। এটা আপনার ধর্মীয় স্বাধীনতাকে অস্বীকার করার বিষয় নয়। এটা হলো আপনি অর্থ পাচ্ছেন না এই বিষয় নিয়ে। বন্ধুরা, আসল ব্যাপারটা এটাই। এটা টাকার খেলা। আর এটা বেশ মজারও ছিল, কারণ JW.org বা গভর্নিং আপডেট নম্বর 4 যা বলা হয়েছে,
যা আরো বেশি হাস্যকর তা হলো শাখার একজন সদস্য বলেছেন যে নরওয়েতে তাদের এই লড়াইয়ের কারণ হলো, শুনুন, যখন তাদের রাষ্ট্রীয় ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং নরওয়েতে তাদের স্বীকৃতি, তাদের নিবন্ধিত ধর্ম হিসেবে স্বীকৃতি, সেই সময়টা আদালতে বিচারাধীন ছিল, তখন আমাদের বেচারা ভাইয়েরা কিংডম হলে বিয়ে করতে পারছিলেন না। হ্যাঁ, তিনি এই বিষয়েই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, হাজার হাজার বিয়ে কিংডম হলে সম্পন্ন করা সম্ভব হয়নি। আচ্ছা বন্ধুরা, এটা সত্যিই খুব মজার ব্যাপার। এটা পুরোপুরি একটা সাংস্কৃতিক বিষয়। আমি আপনাদের বলি, অন্তত বেশিরভাগ হিস্পানিক দেশে, অন্তত মধ্য আমেরিকায় তো বটেই, হন্ডুরাসে কোনো